কথা নিজের পরিচয় দেয় অগ্নিকে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন। কথা বিদ্যার ছদ্মবেশে গুন্ডাদের ডেরায় যাবে বলে ঠিক করে, কিন্তু রাস্তায় প্রত্যেক পাহারা দিলে গুন্ডাগুলো কথাকে রাস্তায় ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেয়। তখন কথা বাধ্য হয়ে বাড়ি ফিরে আসা মাত্র অগ্নি হাতে নাতে ধরে আর বলে, বুলি তুমি ছদ্মবেশে কোথায় গেছিলে? তখন বুলি বলে, আমি খেলা দেখাতে গেছিলাম। তখন একের পর এক প্রশ্ন করলে বুলি মিথ্যে বলে। তখন অগ্নি বলে, তোমার পরিচয় আর তোমার উদ্দেশ্য দুটোই আমি জেনেই ছাড়ব। এর পরের দিন সকালে চিত্রা কথাকে চোখে চোখে রাখার জন্য সকলের জন্য ময়দা দিয়ে লুচি বানাতে বলে আর বলে বুলি যেন চিত্রার মতোই ময়দা মাখায়। তখন বুলি ময়দা মেখে তার উপরে চিত্রার মুখ এঁকে চিত্রাকে দেখিয়ে বলে, দেখো তোমার মতো ময়দা মাখা হয়েছে কিনা। তখন চিত্রা ময়দাটা দেখে রাগারাগি করে, কিন্তু বাড়ির সকলে হাসতে থাকলে বুলি বলে, পটের বিবি কাকিমা আমাকে বলেছিল আমি যেন তার মতোই ময়দা মাখি। কেন পটের বিবি কাকিমার মতো হয়নি? তখন চিত্রা কর্তা দিদাকে বলে, এতটা ময়দা নষ্ট করলো, কিছু বলবেন না? তখন কর্তা দিদা বলে, এত কটা লোকের জল খাবার এখন বানাবো কি করে? তখন বুলি বলে, চিন্তা করো না, আমি আটা মেখে রেখেছি। এই কথা শুনে অগ্নি বলে, কথার মতো কথা ময়দা খেতে দিত না, আর এই মেয়েটিও ময়দা খেতে দেবে না, তাই ইচ্ছে করে ময়দাটাকে নষ্ট করেছে। এই মেয়েটাই কথা, আমাকে চোখে চোখে রাখতে হবে। এরপরে সবার জন্য জল খাবার বানিয়ে কথা পার্লারে যাওয়ার জন্য তৈরি হয়, কিন্তু চিত্রা বাধা দিলে অগ্নি কথাকে যেতে বলে। তখন কথা পার্লারে যেয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে বিদ্যা নিখোঁজ হওয়া এবং গাড়ি ভ্যানিশ হয়ে যাওয়ার রহস্যভেদ করতে। শুধু তাই নয়, কথা রাজা রানী একটা গোপন জায়গায় যায়, যেখানে কথার মামা অর্থাৎ পুলিশ অফিসার বেঁচে থাকে এবং পিসপুর সম্পর্কে আলোচনা করে। সেখান থেকে কথা বাড়ি ফিরে এসে অগ্নির জীবনে ঝুঁকি আছে দেখে অগ্নিকে আশীর্বাদী ফুল দিতে গিয়ে কথা ভুলবশত পাচক মশাই বলে ফেলে। তখন যদি বাধ্য হয়ে কথাকে নিজের পরিচয় দিতে হয় অগ্নিকে, তাহলে কেমন হবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।